অনেকে দেখবেন বলে আমি আসলে ছোট মানুষ, আমার আসলে এত টাকা পয়সা নাই, গরিব মানুষ। এমনি গরিব মানুষকে যদি আপনি ডাকেন, এ গরিব এদিকে আসো, তখন অবস্থা কি হবে বলেন? যে লোকটা বক্তৃতার আগে বলতেছে যে আমি তো আসলে তেমন কিছু জানি না, আপনারা আমার চাইতে অনেক জ্ঞানী মানুষ, আমি অযোগ্য মানুষ, সেই বক্তৃতা দিয়ে বের হওয়ার পর দূরের রাস্তা দেখে এই অযোগ্য নালায়েক এদিকে আসো, অবস্থা কি হবে বলেন? ঘুষি একটাও নিচে পড়বে? এই বেটা তোর 14 গোষ্ঠীর চেয়ে বেশি যোগ্য, আমি কি মনে করতে, কারা কি বলছিস? তো মানুষের সামনে এরকম মেকি বিনয়, এটা জাহির করা খুব সহজ কাজ, নাটক করা খুব সহজ কাজ, অভিনয় করা সহজ কাজ, ভেতর থেকেই নিজেকে বলা যে আসলে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন কিনা আমি জানি না, জান্নাত দিবেন নাকি জাহান্নামে দিবেন আমি জানি না। সো আমি কিভাবে অহংকার করি, কিভাবে দম্ভ দেখাই, আমি যাকে ছোট মনে করছি হতে পারে তার কোনো কাজের কারণে আল্লাহ তাকে জান্নাত দিবেন। আমি অনেক কিছু জানা সত্ত্বেও হতে পারে আল্লাহ না করুন আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, তাহলে তো আমার অহংকার করা সাজে না। এক সাহাবীকে একজন একটা কটু কথা বলেছে, বলার পর তিনি কোনো রাগারাগি করছেন না। কেউ বললেন যে কি ব্যাপার, ওনার দৃষ্টি আকর্ষণ করার পরে বললেন শোনো, যদি আমি জান্নাতি হই, আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, তাহলে ও আমাকে 10টা গালি দিলে কি আসে যায়, ও কেন, ওর মতো সারা দুনিয়া মানুষ বললে বা কি আসে যায়, আমি তো জান্নাতি, আমার এটা কেয়ার করার কোনো দরকার আছে? আর আল্লাহ না করে যদি আমি জাহান্নামি হই, তো সে কেন, সারা পৃথিবীর মানুষ গালি দিলেও তো সেটা কম আমার জন্য, আমি তো নিজের সেটা নিয়ে টেনশনে থাকবো, তার গালি শোনার সময় নাই, একজন ফাঁসি আসামি কে কে কি বললো এটা তো দেখার সময় নাই, তার জীবনে চলে যাবে, কিসের গালি আর কিসের কি। তো একজন মানুষ বিনয়ী যখন হবেন এভাবে সূত্র খুঁজবেন। মেহমানদারিতে দাওয়াত দিচ্ছেন, মেহমান আসছে, 10-15 পদ করছেন, করে এরপরে বলতেছেন মেহমানদের সামনে দিয়া খাওয়াইতে বসে বলতেছেন যে ভাই আসলে আপনার ভাবির শরীরটা আজকে ভালো না, আর আমিও বাজারে যেতে পারি নাই, এই জন্য ওই ভর্তাটা করার কথা ছিল, আপনার একটু কবুতর খাওয়াইতে চাইছিলাম, ওই আইটেমটা করতে চাইছিলাম, হয়ে উঠলো না, মানে আপনার ভাবের শরীর খারাপ দেখে আমি আজকে দেখাতে পারলাম না, আমি আজকে বাজারে যেতে পারি না, হলে আপনি দেখতেন যে আমি কি করি। এটা হলো এক ধরনের অহংকার, কিন্তু শোনা যায় কি যে ভাই আসলে কিছু করতে পারি না। এটা যে সবসময় অহংকার তা না, কিছু কিছু ক্ষেত্রে এটা আমাদের ফর্মালিটিস, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার অহংকারের পর্যায়ে চলে যায়। অর্থাৎ অহংকার এমন একটা জিনিস, প্রকাশ হবে বিনয়ের, আসলে সেটা কি অহংকার। এই জন্য ভাই অভিনয় নাটক না করে, অর্থাৎ বিনয় বা তাওয়াজুয়ের অভিনয় না করে সত্যিকারের ভেতর থেকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে, তা না হলে দুনিয়াতে আল্লাহ তাআলা বেইজ্জত করবেন। কোনো অহংকারীকে আল্লাহ তাআলা দুনিয়াতে ছেড়ে দেন নাই, প্রত্যেকটা অহংকারীকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই, কোনো কোনো সময় ধরেছেন। আল্লাহ তাআলা আমাদের যাপিত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ তাআলা বিনয় প্রদর্শন করার তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।